সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তোমরা বাসায় নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, এটা আমাদের কাম্য। প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে বাসার বাইরে হবে না। আজকে তোমাদের আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা ক্লাস নিব। আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ মজনু খান, সহকারী শিক্ষক, মামদিমুল্লাহ উচ্চ বিদ্যালয়। এখন তোমাদের ক্লাসে নিয়ে যাচ্ছি। আজকে তোমাদের আমি যে বিষয়টা পড়াবো, বাংলা শ্রেণী ষষ্ঠ। আমি একটা গল্প পড়াবো আজকে আমি একটা গল্প পড়াবো। সেই গল্পটার নাম হলো মিনু। লিখেছেন কে? বনফুল, যার প্রকৃত নাম হলো বলাই স্যার। তার জন্ম 1899 সালে, মৃত্যুবরণ করেছে 1979 সালে। আজকে আমি গল্পটি পড়াবো বনফুল। মিনু, মা মরা মেয়ে মিনু। বাবা জন্মের আগে মারা গিয়েছে। কি হলো? মিনুর জন্মের আগে বাবা মারা গেছে, মা মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে। বয়স মাত্র 10। বয়স কত? বয়স মাত্র 10। কিন্তু এই বয়সেই সব রকম কাজ করতে পারে সে। সব রকম কাজই করতে হয়। লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলে অনাথ। অনাথ বলতে কি, তার বাবা নেই, মা নেই, সেজন্য তাকে বলে অনাথ। অনাথ বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন। মত হয়ে সুবিধা হয়েছে যোগেন বসাকের। পেট বাতায়, অর্থাৎ পেটে বাতে, আমরা যেটা বলি গ্রামীণ ভাষা বলি কি পেটে বাতে। সে পেট বাতায় এমন সর্বগুণান্বিত 24 ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে। বোবা হতে আরও সুবিধা হয়েছে। সে বোবা বলতে সে কথা বলতে পারে না, কানে কম শুনে। সব কথা শোনার দরকারও হয় না তার। ঠোঁট নাড়া ও মুখের ভাব দেখেই সব বুঝতে পারে। এছাড়া তার আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, আমরা কি বলি যেটা পঞ্চ ইন্দ্রিয়, মানে 5টা ইন্দ্রিয় প্রত্যেকের থাকে জেনারেলি। আর ওই মেয়েটার হলো কি ষষ্ঠ একটা ইন্দ্রিয় আছে, যেটা হলো সে কথা বলতে পারে না, কানে কম শুনে। কিন্তু ষষ্ঠ একটা ইন্দ্রিয় আছে যেটা সে তার হলো কথা মানে বোঝার একটা অনুভূতি, আল্লাহ তাআলা বিশেষ একটা ক্ষমতা তাকে দিয়েছে, সেটা হলো ষষ্ঠ ইন্দ্রিয়। সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে, সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না। মানে এমন কিছু গুণ ওর মধ্যে আছে, এমন বৈশিষ্ট্য আছে যে আমরা যেটা সেটা সহজেই বলতে পারি না, কিন্তু ঠিকই বলতে পারে, বোঝাইতে পারে। আমরা চোখে ইশারায় বলতে পারলে ও ঠিকই বুঝে নিতে পারে। মিনুর জগৎ চোখের জগৎ, দৃষ্টির ভিতর দেই সৃষ্টিকে গ্রহণ করেছে সে। শুধু গ্রহণ করেনি, নতুন রূপে নতুন রং আর করেছে তাতে। খুব ভোরে ওঠে সে, ভোর 4টের সময় উঠে দেখতে পায় পূর্ব আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা। পরিচিত বন্ধুকে দেখলে মনে যেমন মৃদু হাসি ফুটে ওঠে, তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখে চোখে। মিনু মনে মনে বলে, সই কি ঠিক সময়ে উঠে দেখছি। সই কাকে বলছে মিনু? এখানে বুঝতে হবে পূর্ব দিকে যে সূর্য ওঠে, মিনু তো যখন উঠে তখন সূর্যের আগে ওঠে, ঘুম থেকে উঠে।
উঠে যখন কাজ কাম কিছু সেরে যখন পূর্ব দিকে ছাদের উপরে যে যখন পূর্ব দিকে তাকায় তখন দেখে যে সূর্য উঠতেছে, সেই সূর্যকে বলে সই বলে, সই মনে করে মিনু তখন বলে মনে করে সই ঠিক সময়ে উঠছে দেখছি। বৈজ্ঞানিকের চোখে চোখ তারা বিরাট বিশাল বাম্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ গভীর কবির চোখে নিশাব বসানের আলোকিত, কিন্তু মিনুর চোখে সে সই। মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা মাংতে উঠেছে ভোরবেলায়। আকাশবাসী তার কোনো বিশ্বমশাইয়ের গৃহস্থালিতে উনুন ধরাবার জন্যে আকাশের বিশ্বমশাই হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের বিশ্বমশাইয়ের মতো শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায় তখন ভাবে ওই যে কালো কয়লা কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ, বলে আর মুসকি মুসকি হাসে। তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে। কয়লাগুলো ওর শত্রু, কার শত্রু? ওই মিনুর শত্রু। প্রতিদিন তার কয়লা ভাঙতে হয় সকালে ভোরে ঘুম থেকে উঠেই। শত্রুর উপর হাতুড়ি চালিয়ে বাড়ি তৃপ্তি হয় ওর। হাতুড়ি বলতে হাতুর শক্ত যেটা লোহার একটা খণ্ড, সেটা দিয়ে আর কি ওই কয়লার উপর যখন হাত পিঠে পিঠা করে ওই কয়লার উপর হাতুড়ি দিয়ে পিটাপিটি করে তখন সে অনেক তৃপ্তি পায়। হাতুড়িটার নাম রেখেছে গদাই। আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু। মানে যে পাথরটার উপর কয়লা রেখে ওই মিনু কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু। শানের সঙ্গে মিল আছে বলেই বোধ হয় কয়লা গাদার কাছে আছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, ও গদাই, ও শানু, ওঠো, এবার আজ যে পুহিয়ে গেছে। সই এসে কয়লা ভাঙছে, তোমরা ওঠো। কয়লা ভেঙে তারপর যায় সে গুটের কাছে। গুটে তার কাছে গুটে নয় তরকারি। উনুনের নাম রাক্ষসী। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া গুটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। আঁচটা যখন গনগন করে ধরে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের লাল আবাকে মনে হয় রাক্ষসী তৃপ্তি। বিস্ফারিত নয়নে সে চেয়ে তাকে, তারপর ছুটে চলে যায় উঠোনে। উঠোন তো তোমরা বুঝোই, বাড়ির সামনে যে কিছু ফাঁকা জায়গা থাকে, অর্থাৎ বাড়ি মানে ঘরের সামনে বাড়িতেই, সেটাকে বলা হয় উঠোন। আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটছে কিনা। উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন সে ভাবে শরীর উনুনে চমৎকার আজ এসেছে। যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি, তাই আজ উঠেনি। আজ এভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে। সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই। এভাবে সে ওর জীবনের সাথে ওই সূর্যের জীবনের একটা মিল করে সে তার জগৎ একটা জগৎ তৈরি করেছে। তার ওর যে জগৎ, সেই জগতের সাথে বাইরের জগতের কোনো মিল নেই। সেই জগতে তার শত্রু মিত্র সব আছে। আগেই বলেছি কয়লা তার শত্রু, গল্প কিন্তু শুরুতেই বলেছি মিনুর শত্রু হলো কয়লা। রান্নাঘরের বাসনগুলি তার সব বন্ধু, তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা। গাড়িটার নাম পুটি। ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল। তুবড়ে মানে বাঁকাইয়ে গেল আর কি, আমরা ধর কুচকে বলে আর কি, কুচকে গেল। মিনুর সে কি কান্না। তুবড়ানো জায়গাটায় রোজ হাত বুলিয়ে দেয়। গ্লাস চারটে নাম হাবু, হারু, তারো আর কারো। চারটে গ্লাসই একই রকম, কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে। গ্লাসগুলোকে যখন মাঝে বাদ হয় তখন মনে হয় সে যেন ছোট ছেলেটাকে স্নান করাচ্ছে। গ্লাস চারটি যখন সে ধৌত করে তখন সে মনে মনে ভাবে তার সন্তানকে আর কি স্নান করাচ্ছে। স্নান মানে কি আমরা যেটা বলি গ্রাম্য ভাষায়
ঘুষল। মিটশেপটা ওর শত্রু, ওটার নাম দিয়েছে গপগপা। গপ গপ করে সে সব জিনিস পেটে পুরে নেয়। মিটশেপটা মিটশেপটা তোমরা বুঝো, রান্না করে যে আমরা বলি মিরশিপ, রান্না করে যে হাঁড়ি পাতিল রাখার যে একটা চারপায়ে একটা বস্তু রাখা হয়, যেটার মধ্যে হাঁড়ি পাতিল রাখা হয়, আমরা বলি মিরশিপ বলি। সেটা হলো গল্পের ভাষায় নাম দেওয়া হয়েছে মিটশেপটা। ওটার নাম দিয়েছে মিনু গপগপা। গপগপ করে সে সব জিনিস পেটে পুরে নেয়। মাঝে মাঝে একদৃষ্টে চেয়ে থাকে মিটশেপের চকচকে তলাটার দিকে, আর মনে মনে বলে, আমার মুখ পরা সব জিনিস পেটে পুরে বসে আছে। মিনুর আরেকটি দৈনন্দিন কর্তব্য আছে, যখন অবসর পায় টুক করে চলে যায় ছাদে। মিনুর আরেকটি দৈনন্দিন কর্তব্য আছে, যখন সে একটু সময় পায়, একটু সুযোগ পায়, তখন সে কী করে, সময় পেলেই ছাদের উপর চলে যায়। ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আসে। সেই ডালটার দিকে সাগ্রহে চেয়ে থাকে বিনু। মনে হয় তাতে তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাকে। এর কারণ আছে, জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল। বাবাকে সে দেখিনি। অনেক দিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল, তার বাবা নাকি বিদেশ গেছে, অনেক দূর বিদেশ। মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, হয়তো তার কুলে আসবে। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে। একটা জিনিস কেবল তার মনে গাঁথা হয়েছিল, বাবা ফিরে আসবে। কবে আসবে? যখন তার পিসিমা বলেছিল যে তোর বাবা বিদেশ গেছে, একসময় সে ঠিকই বিদেশ থেকে ফিরে আসবে। এটা সে মনে মনে ধারণ করেছে, আমার বাবা বিদেশ গেছে, একসময় ঠিকই আমার কাছে ঠিকই সে ফিরে আসবে, সে ধারণ করে। কিন্তু সে কবে আসবে এটা সে মিনু আজও জানে না। মিনু কত বড় হলে আসবে কথাটা মাঝে মাঝে ভাবত সে। এমন সময় একদিন একটা ঘটনা ঘটল। সে সেদিনের ছাদে দাঁড়িয়েছিল, দেখতে পেল পাশের বাড়ি টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে। কী করলো সে, একদিন পাশের বাড়ির টুনু আর কি, টুনু একটি মেয়ের নাম, টুনু বাবা বিদেশ থেকে আসলো, অনেক জিনিসপত্র নিয়ে সে বাসায় ফিরল। আর ঠিক সেই সময়ে তার নজরে পড়ল ওই সরু ডালটায় একটা হলদে পাখি এসে বসলো। সেদিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে, ওই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে, সেদিনে তার ভাবা আসবে বিদেশ থেকে। তাই ফাঁক পেলে সে ছাদে উঠে কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে। যেদিন মিনু যেদিন ছাদে গিয়েছিল, ওই দিনকে পূর্ব দিকে তাকানোর পরে একটা কাঁঠাল গাছ ছিল। কাঁঠাল গাছের সরু ডালটাতে তাকাইছিল, তাকিয়ে দেখলো একটি হলুদে পাখি ডালের মধ্যে বসে আছে। সেদিনকেই পাশের বাড়ির ওই টুনুর বাবা বিদেশ থেকে ফিরে আসছিল। তো ওই মিনুর ধারণাও, একদিন যখন কোনোদিন যদি ওই হলুদে পাখি আবার ওই গাছের ডালে বসে, তাহলেই ওর বাবা বিদেশ থেকে ফিরে আসবে। এটা হলো আর মনে মনে ধারণা। সেই ধারণা নিয়ে কাঁঠাল গাছে ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে। ওর ভিতর ধারণা, যেদিন ওই সরু ডালটাতে হলুদে পাখি আবার বসবে, ওদিনই আমার বাবা বিদেশ থেকে আসবে। এটা হলো ওর ধারণা। হলুদে পাখি কিন্তু আর বসে না, তবু রোজ একবার ছাদে ওঠে মিনু। প্রতিদিন ও ছাদে উঠে ওই গাছের ডালটার দিকে চেয়ে থাকে, কিন্তু হলুদে পাখি আর বসে না। কিন্তু প্রতিদিনই ও ওই গাছের ডালটাতে চেয়ে দেখে। এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা। কয়েকদিন পর
রাত্রে কম্প দিয়ে জ্বর এলো তার। কম্প মানে যারা কাঁপুনি দিয়ে, মানে গাটা কাঁপুনি দিয়ে আর জ্বর এলো। কাউকে কিছু বলে না, মনে হলো জ্বর হওয়াটাও বুঝি অপরাধ একটা। ভোরে ঘুম ভেঙে গেল, রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনি গেল। সেদিনও চোখে পড়ল শুকতারাটা দপদপ করে জ্বলছে। মনে মনে বলল, সই এসেছিস, আমার শরীরটা আজ ভালো নেই, তাই তুই ভালো আছিস তো? উনুনে আজ দে। কিন্তু সে তার জল ভরতে পারল না। সেদিন শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো। গায়ে প্রচণ্ড জ্বর, জ্বরের ব্যথায় সে ঠিকমতো পানি ভরতে পারে নাই, উনুনে আঁচ ঠিকমতো দিতে পারে নাই। প্রচণ্ড জ্বর, গায়ে ব্যথা আর কি, শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়লো নিজের বিছানায়। কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো। নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘুরে শুয়ে রইল খানিকক্ষণ। জ্বরের ঘুরেই হঠাৎ তার মনে হয় একটা দরকারি কাজ করা হয়নি। জ্বরের ঘুরেই মনে হলো দরকারি একটা কাজ করা হয়নি। আস্তে আস্তে উঠল সে বিছানা থেকে। তারপর খিড়কির দরজা দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে। সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে। কেউ দেখতে পেল না। পিসিমা এসে তখন ঘুমোচ্ছেন। ছাদে উঠেই চোখে পড়ল লালে লাল হয়ে গেছে পূর্বাকাশ, বা চমৎকার আজ উঠেছে। তো শোয়ের একটু হাসলো সে, তারপর চাইল সেই সরু ডালটার দিকে। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তার। একটা হলুদে পাখি এসে বসেছে। তাহলে তো বাবা নিশ্চয়ই এসেছে। আর এক মুহূর্ত দাঁড়ানো সে ছাদে। যদিও পা টলছিল, তবু সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে। অর্থাৎ ওই ছাদে গিয়ে সে ওই গাছের সরু ডালটার দিকে তাকিয়ে রইল। তাকিয়ে দেখলো ওই হলুদে পাখি ডালটাতে বসছে। তোর মনে ধারণা ছিল যেদিন ওই হলুদে পাখি ওই ডালটার উপর বসবে সেদিনই আমার বাবার বিদেশ থেকে ফিরে আসবে। তো যেদিন ওই হলুদে পাখি ডালটাতে বসলো, তো সেদিন ও এখন আর দাঁড়ালো না, না দাঁড়িয়ে ছাদের থেকে নেমে আসলো, বাসায় ফিরে আসলো। এই হলো গল্প। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সামনের ক্লাসে এই শব্দ অর্থগুলি শিখে আসবে। তোমরা শিখে নাও। পেট ব্যথায়, পেট ব্যথায় মানে কি? পেটে ব্যথে। কালা, কালা মানে কি? বধির, যে কানে কম শুনে বা কানে শুনে না, সেটা হলে কালা। ষষ্ঠ ইন্দ্রিয়, চোখ কান নাক জিভ ত্বক, এই 5 ইন্দ্রিয়ের বাইরের বিশেষ কিছু, এটাই হলো ষষ্ঠ ইন্দ্রিয়। বিশেষ কিছু উপলব্ধি করতে পারে, যেটা আমরা বলি, আমাদের প্রত্যেকে যেটা আছে জেনারেলি আমরা বলি পঞ্চেন্দ্রিয়, যেটা আর কি 5টা, যেটা চোখ কান নাক জিভ ত্বক, এই 5 ইন্দ্রিয়ের বাইরে যেটা থাকে ওইটা হলো বিশেষ কিছু ক্ষমতা থাকে, ওইটাই হলো ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়েছে এই গল্পে। শুকতারা সূর্যোদয়ের আগে পূব আকাশে এবং সূর্যাস্তের পর পশ্চিম আকাশে নক্ষত্রের মতো দীপ্তিমান শুক্র গ্রহ। গ্রহ সূর্য প্রদক্ষিণকারী জ্যোতি। সই মানে সখীর কথ্য রূপ, বান্ধবী, সহচরী। তো শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে আমরা গল্পে কী শিখলাম, শব্দ অর্থগুলি আমরা শিখে আসবো। আজকের মতো আমরা এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।